আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে মাছ, আলু ও লাউ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা গ্রামের মানুষ সাধারণত যেভাবে রান্না-বান্না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি যেহেতু মাটির চুলায় রান্না করছি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য। আর এখন কড়াইটা গরম হওয়ার পর আমি এখানে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখন একটা একটা করে মাছ দিয়ে দিব। আর পাশের হাঁড়িতে দেখতে পাচ্ছ যে ওখানে আমি হচ্ছে পানি গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু আমি ওই হাঁড়িতে রান্না করব ভাত। আর হচ্ছে এভাবে হচ্ছে ২ চুলার এটা একটা সুবিধা যে একবারে ভাত তরকারি দুটাই করা যায়। তো ওখানে হচ্ছে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে পানিটা গরম হওয়ার পরে চালটা ওর মধ্যে ধুয়ে দিয়ে রান্না করব। আর এভাবে রান্না করলে ভাতটা অনেক ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। তো এভাবেই হচ্ছে আমি রান্না করি। তো তোমরা যারা এভাবে রান্না করোনি প্লিজ একদিন করে দেখো, অনেক ভালো লাগবে। আর ভাতটা যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে ইচ্ছে করলে সারাদিনও এভাবে রাখা যায়। একটুও নষ্ট হয় না, ভাতটা খুবই ভালো থাকে। আর ভাতটা খেতেও যেমন ঝরঝরা সাদা হয় আর হচ্ছে খেতেও খুব ভালো লাগে। তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমার মাছ এক পিঠ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিলাম। তো আমার হচ্ছে পরিবারের সবাই আসলে বেশি আশা, আশা মাছ ভাজাই বেশি পছন্দ করে। এই কারণে আমি মাছটা আশা, আশা করে ভেজে নিয়েছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা, একটা করে তুলে নিব। আর পাশের হাঁড়িতে হচ্ছে পানিটা গরম হয়েছে কিনা সেটাও আমি দেখব। তো এখানে হচ্ছে আমি এখন ঢাকনা খুলে দেখব, এই যে দেখতে পাচ্ছ যে পানিটা ফুটে গিয়েছে। এখন আমি চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তো অলরেডি আমার চালটা ধোয়া হয়ে গেছে। তো আমি এই হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবেই হচ্ছে আমি ভাত রান্না করি। তো আসলে আমরা গ্রামের মানুষ যেভাবে আমাদের কাজকর্ম, আমাদের লাইফস্টাইল যেভাবে করি তো সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। হয়তোবা আমার ভিডিও কারো কাছে ভালো লাগে, আবার কারো কাছে ভালো লাগে না। আমরা যেমন সাধারণ মানুষ, সাধারণ আমাদের জীবনযাপন এটাই তো স্বাভাবিক। আর আমাদের সাধারণ জীবনযাপন হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো হচ্ছে যাদের কাছে ভালো লাগে প্লিজ তোমরা আমার সাথে থেকো। আর হচ্ছে তোমরা আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমার একটা লাইক আমার ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করে আমাকে। তো এখানে হচ্ছে আমি মরিচ, পেঁয়াজ এগুলো হচ্ছে বেটে রাখছিলাম, জিরা এগুলো সবগুলো আমি বেটে রেখেছিলাম। তো এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা জানে হচ্ছে লেগে না যায়, এই কারণে আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা খুব ভালোভাবে ইয়ে হয়, ভাজা ভাজা হয়ে যায়। তো নিচে লেগে না যায়, এই কারণে আমি হচ্ছে অনবরত নাড়তে থাকছি। তো এখানে দেখতে পাচ্ছ যে মশলাটা যখন হচ্ছে এভাবে নাড়াচাড়া করার কারণে যখন হচ্ছে তেলটা উপরের দিকে ভেসে আসবে বুঝতে হবে তখন হয়ে গিয়েছে। তো আমি আসলে তোমাদেরকে রান্না শেখানোর জন্য বলছি না, আমি যেমন করে রান্না করি সেটাই তোমাদেরকে আমি বলছি। প্লিজ কিছু মনে করো না। তো এখানে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু আর লাউ এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা আমি কষানোর জন্য হচ্ছে ঢেকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি বারবার নেড়ে-চেড়ে এটা হচ্ছে যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। তো আমি এখন হচ্ছে এর মধ্যে পানিটা দিয়ে দেবো। আর হচ্ছে যে যেমনটা আসলে পছন্দ করে। তো আমরা হচ্ছে যেহেতু আমার একটু ঝোল খেতে বেশি পছন্দ করে। আর তরকারিতে ঝোল না থাকলে তো সে খুবই রাগ করে, ওর মাথা গরম হয়ে যায়। ও যেকোনো তরকারি, মাংস যে যাই হোক না কেন ঝোল না করলে তোর মাথায় কাজ করে না। তো এদিকে হচ্ছে আমার পানিটা ফুটে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রান্না-বান্না প্লাস কাজকর্ম তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো আমি এখন ভাতের হচ্ছে মাড় বের করার জন্য এই গামলাটার মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তো অলরেডি আমার হচ্ছে তরকারি রান্না শেষ। আর আমি চাল ধোয়া যে পানিটা হচ্ছে রাখছিলাম সেটা দিয়ে এখন আমি গাছের পরিচর্যা করব। যেহেতু হচ্ছে এখানে আমি উচ্ছে গাছ করেছি তো গাছগুলো আমার বেশ বড় হয়ে গেছে। এটাও অলরেডি হচ্ছে চালের উপরে উঠে যাচ্ছে। তো আমি এই পানিটা নষ্ট না করে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর ভাতের যে মাড়টা ওটাও আমি হচ্ছে ওর সাথে পানি মিশিয়ে ওইগুলো গাছের গোড়াতে দিয়ে দিই। এটা গাছ আসলে জৈব সার হিসেবে কাজ করে, যেহেতু আমরা হচ্ছে
অন্য সার বাজার থেকে কিনে নিয়ে এসে কোনো সবজিতে দেই না, কারণ হচ্ছে সার বিষের জিনিস না খাওয়াটাই ভালো। তো যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা চাইলে সেই সবজি আবাদ করেও খেতে পারি। এই কারণে যেহেতু হচ্ছে বাড়িতেই করি, তো এই জন্যই কোনো সার বিষ ব্যবহার করি না। তো ভাতের মাড়, ভাতের চাল ধোয়া পানি, তরকারির খোসা এগুলোই আসলে গাছের গোড়ায় দিয়েই সবজি চাষটা আমি করছি। তো তোমাদের সাথে আমি আমার সবজি বাগানটাও শেয়ার করব। তো এখন বাজে রাত ১০টা। তো এখন হচ্ছে আমি একটু পিঠা বানিয়ে নিয়েছি। তো আজকে আমাদের আসলে ইচ্ছা হচ্ছিল পিঠা খাওয়ার জন্য। তো বানাতে, বানাতে আসলে রাত ১০টা বেজে গেছে। এটা হচ্ছে ঝালপুরি করেছি এখানে। আর হচ্ছে পুলি পিঠা ভেজেছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। ভেতরটা হচ্ছে খুবই ফুলকো, ফুলকো হয়েছে। তো খেতেও বেশ ভালো লাগছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।